আসসালামু আলাইকুম, দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজ আলিমের নতুন আরেকটি প্যাসেজ নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে গাইডের 115 পৃষ্ঠা, সিন কম্প্রিহেনশন নাম্বার 15। এটা টপিক হচ্ছে আর্ট বা শিল্প সম্পর্কে। আর্ট ইজ জেনারেলি আন্ডারস্ট্যান্ড, শিল্প। আচ্ছা, এই আর্ট বা এটার মানে হচ্ছে এই যে আমরা চিত্রকর্ম যেটা জানি, যে আর্ট করি না, অনেকে আর্ট করে, অনেক চিত্রশিল্পী আছে যারা হাতে পেন্সিল তুলি দিয়ে আর্ট করে, তাদেরকে মূলত মিন করা হয়েছে। আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড। আর্টকে সাধারণত বিবেচনা করা হয় অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, যেটি হচ্ছে এক্সপ্রেশন মানে বহিঃপ্রকাশ অফ হিউম্যান ইমাজিনেশন, মানুষের চিন্তার অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস এবং সৃজনশীল কার্যদক্ষতার ইন আ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং পেইন্টিং। এবং সেটা একদল বা একগুচ্ছ বা অনেকগুলো কাজের মধ্যে অন্তর্ভুক্ত করে, যেমন পেইন্টিং মানে হচ্ছে চিত্রকর্ম, ড্রয়িং মানে অঙ্কন করা, স্কাল্পচার ভাস্কর্য, অ্যান্ড আর্কিটেকচার এবং স্থাপত্য। তো এই সবগুলো বিষয়কে আর্ট হিসেবে বিবেচনা করা হয়। মানে কোনো কিছু পেইন্ট করা, ড্রয়িং করা, কোনো ভাস্কর্য স্থাপন করা বা কোনো স্থাপত্য স্থাপন করা, তো এগুলোকে আর্ট হিসেবে বিবেচনা করা হয়। দ্য এইম অফ আর্ট, এই আর্টের যে এইম বা উদ্দেশ্য সেটা হচ্ছে ইজ টু ইভোক ফিলিংস, অনুভূতি জাগ্রত করা, অ্যান্ড ইমোশনস এবং আবেগকে, দ্যাট আর কনসিডার্ড অ্যাস্থেটিক, যেটাকে নান্দনিক হিসেবে বিবেচনা করা যায়। দ্যাট ইজ, সেটা হলো কনসার্ন উইথ বিউটি, দ্যাট ইজ কনসার্ন উইথ বিউটি, যেটা সৌন্দর্যকে মূলত নিয়ে চিন্তা করে বা কাজ করে। মানে আর্ট যেটা, এটা সবসময় বিউটিকে নিয়ে চিন্তা করে, কনসার্ন বা চিন্তিত থাকে। বাট আর্ট অলসো ক্যান বি আ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি, বাট আর্ট ক্যান অলসো বি আ ফর্ম, আর্ট এটা হতে পারে সোশ্যাল ফর্ম, একটি রূপ হতে পারে অফ সোশ্যাল কমেন্টারি, সামাজিক ভাষ্যের। মানে এই বর্তমান সময়ে যদি আমি কিছু আর্ট করি, সেটা অবশ্যই আমার বর্তমান সমসাময়িক যেই চিন্তাভাবনা সেটাকে রিফ্লেক্ট করবে অবশ্যই, তাই না? তো আমরা যদি আরও 200 বছর আগের কোনো আর্ট দেখি, তাহলে আমাকে অবশ্যই ওই আর্ট দেখার সাথে সাথে আমি 200 বছর আগে চলে যাব, এবং সেখানে ওই সময়টায় কী হতো সেরকম কোনো একটা বিষয় মূলত আর্টে উপস্থাপন করা হয়েছে। সো আর্ট ক্যান বি আ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি, এটি সামাজিক একটি ভাষ্য হতে পারে। আচ্ছা, এরপর বলা হচ্ছে আ পেইন্টিং অফ সানসেট, সূর্যাস্তের একটি চিত্রকর্ম, ওভার দ্য সি, সমুদ্রের উপরে, গ্লোরিফাইস নেচার, যেটি প্রকৃতিকে গ্লোরিফাই করে বা মহিমান্বিত করে। বাট ওয়ান দ্যাট শোজ আ ওয়ার, কিন্তু এমন একটি পেইন্টিং দ্যাট শোজ, যেটি দেখায় আ ওয়ার র্যাভেজ টাউন, যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া একটি শহর, ক্যান কনভে আ সেন্স অফ অ্যাঙ্গুইশ, যেটি মনের ভিতরে যন্ত্রণা বা আমাদের মাথায় একটু কষ্ট অনুভূত করাতে পারে। মানে পেইন্টিং বা চিত্রকর্মের যেই পাওয়ার বা এফেক্ট, সেটা কী আসলে সেটা এখানে বোঝানো হয়েছে। যে প্রকৃতিতে সূর্য অস্ত যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে, সেটা দেখলে আমাদের নেচারের কথা মনে পড়ে, এটা দেখতে ভালো লাগে। কিন্তু এমন একটি শহরের চিত্রকর্ম, যে শহরেরটাই দেখা যাচ্ছে, মনে করো ফিলিস্তিন, যে একটা চিত্রকর্ম যেখানে দেখা যাচ্ছে যে পুরো শহরটা যুদ্ধে বোমা বিস্ফোরণে একদম ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। তো এটা দেখে আমাদের কেমন লাগে? আমাদের মনের ভিতরে যন্ত্রণা অনুভূত হয়। এটাই বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বিশ্বজুড়ে, পিপল অ্যাপ্রিসিয়েট আর্ট, মানুষজন এই চিত্রকর্মকে প্রশংসা করে ফর ইটস পাওয়ার, এর শক্তির জন্য, টু অ্যাফেক্ট দেম, তাদেরকে যে অ্যাফেক্ট করতে পারছে, তারিত করতে পারছে ইন ক্রিয়েটিভ ওয়েজ, সৃজনশীল পদ্ধতিতে। মানে আর্টের মাধ্যমে যে আর্ট আমাদের মন ছুঁয়ে যায়, আমাদের মনকে অ্যাফেক্ট করতে পারছে, সেই পাওয়ারের কারণে মূলত মানুষজন এই আর্ট বা এই চিত্রকর্মকে প্রশংসা করে, অ্যাপ্রিসিয়েট করে। অ্যাজ দ্য ফেমাস পেইন্টার, যেমনিভাবে বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো বলেছিলেন, দ্য পারপাস অফ আর্ট, চিত্রকর্মের বা চিত্রশিল্পের উদ্দেশ্য হচ্ছে ইজ ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ, প্রত্যেক দিনের বা প্রত্যাহিক দিনের যে ধুলা ময়লা, সেটাকে ওয়াশ করা, ঝেড়ে ফেলে দেওয়া, অফ আওয়ার সোলস, আমাদের অন্তর থেকে। এরপরে বলা হচ্ছে আর্ট ইন আওয়ার কান্ট্রি,
আমাদের দেশে এই চিত্রকর্ম বা চিত্রশিল্পী যেটা এটা হ্যাজ আ লং হিস্টোরি, এটার একটি বড় ইতিহাস আছে। ইট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন হাউস হোল্ডস ইন দ্য ফর্ম অফ পটারি। ইট হ্যাজ বিন প্র্যাকটিসড, এটাকে চর্চা করা হতো ইন হাউস হোল্ডস মানে আমাদের বাসা বাড়িতে, ইন দ্য ফর্ম অফ পটারি এটা হচ্ছে মৃৎশিল্পের আকারে, নকশিকাঁথার রূপে, অর অ্যান্ড শাকের হাড়ি অথবা শখের হাড়ির রূপে, অর এমব্রয়ডার্ড কুইল্ট অথবা এমব্রয়ডারি করা কাঁথা, আলপনা অথবা আলপনা রূপে, অর ইন্ট্রিকেট অথবা এই যে জটিল নকশা সেগুলোর আকারে, মোস্টলি ফ্লোরাল ডিজাইনস যেগুলো অধিকাংশই ছিল ফুলের ডিজাইন বা আকৃতি, ইন রাইস পেস্ট ডান অন ক্লে ইয়ার্স, কাদার উঠানে বা কাদার কোনো সমতলে, রাইস পেস্ট মানে চালের যেই কি বলে আঠা টাইপের পেস্ট, মানে চালের মাখা কি বলে এটাকে, চালের গুঁড়ো যদি মেখে আমরা যে কাই তৈরি করি অথবা এই যে আটা গললে কীরকম হয় ওইটা কথা বলছে। অ্যান্ড পেইন্টেড আর্থার্ন পটস এবং গোলাকার মাটির পট অ্যান্ড দেয়ার লেডস। তো এখানে কয়েকটা ফর্ম বলছে যে কিভাবে আমাদের গ্রাম বাংলায় আগের যুগে এই যে আর্ট যেটা টিকে ছিল ওই সময় মতো, যে নকশি কাঁথা আমরা যে খাতা গায়ে দেই শীতের দিনে, অথবা এই যে এখনও তো বর্তমানে মাটির হাঁড়ি পাতিল তৈরি করা হয় পটারি যেটা মৃৎশিল্প সেটা, অথবা আলপনা তৈরি করা হতো, অথবা ছোট ছোট যে মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে যে প্রাণীদেরও তো অনেক কিছু থাকে যেগুলো মূলত বিভিন্ন নকশা যেগুলো, তো সেগুলোর কথা বলা হচ্ছে। এবং এই যে ছোট ছোট ফুলদানি সেগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর মাধ্যমে মূলত আগের যুগে আমাদের দেশে এই আর্টটাকে প্র্যাকটিস করা হতো। তো বলছে দিজ আর এক্সাম্পলস, এগুলো হচ্ছে উদাহরণ অফ ফক আর্ট, লোক শিল্প বা গ্রাম বাংলার যে আর্ট সেটা একটা উদাহরণ হচ্ছে এটা। বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট, কিন্তু আমাদের দেশে এখন বর্তমানে আরও এক ধরনের আর্ট বা শিল্প আছে, চিত্রশিল্প আছে, সেটাকে হুইচ ইজ কল, যেটাকে বলা হয় মডার্ন আর্ট, আধুনিক চিত্রশিল্প। উইচ ওজ ইটস অরিজিন, যেটা ঋণী হয়ে আছে, ইটস অরিজিন যেটা সূত্র বা যেটা সূচনা ঋণী হয়ে আছে টু দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে হচ্ছে শিল্প বিপ্লবের কাছে এটা ঋণী হয়ে আছে, ইন ওয়েস্টার্ন ইউরোপ, পশ্চিম ইউরোপে, ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, 19 শতকের মাঝামাঝি সময়, অ্যান্ড চেঞ্জেস ইট ব্রড, এবং সেই পরিবর্তনের কাছে যেটা এটা নিয়ে এসেছিল ইন টেকনোলজি, প্রযুক্তিগতভাবে, এডুকেশন শিক্ষায়, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কমিউনিকেশন, এবং ম্যানুফ্যাকচারিং বলতে কোনো কিছু উদ্বোধন বা তৈরি করা, অ্যান্ড কমিউনিকেশন এবং যোগাযোগ ক্ষেত্রে, মানে এই দিকগুলাই যে পরিবর্তন এনেছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব, সেটার কাছে মূলত এই আধুনিক আর্ট যথেষ্ট ঋণী হয়ে আছে। আধুনিক আর্টের সূচনা হয়েছিল মূলত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্য দিয়া। এরপর বলা হচ্ছে মডার্ন আর্ট রিজেক্টেড ট্র্যাডিশনাল আর্ট, আধুনিক আর্ট যেটা সেটা রিজেক্টেড, এটি কি বলে প্রত্যাহার করেছিল ট্র্যাডিশনাল আর্ট, ঐতিহ্যগত যেই আর্ট ফর্ম যেটা সেটাকে প্রত্যাখ্যান করেছিল। অ্যান্ড দে বিগান টু ক্রিয়েট নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন, এবং তারা শুরু করেছিল তৈরি করতে নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন, নতুন ধরনের শৈল্পিক অভিব্যক্তি বা প্রকাশ, ইউজিং স্টাইলস, বিভিন্ন ধরন ব্যবহার করে, টেকনিক ব্যবহার করে, কালার্স রং, একটা ম্যাটেরিয়ালস এবং বিভিন্ন উপাদান, দ্যাট কুড অ্যাডিকুয়েটলি রিফ্লেক্ট, যেটা যথেষ্টভাবে প্রতিফলন ঘটাতে পারতো দ্য স্পিড অফ টাইম, সময়ের যেই স্পিরিট বলতে কি বোঝায়, স্পিড শব্দের অর্থ হচ্ছে আত্মা, বাট এখানে স্পিড বলতে মূলত বোঝাবে সময়ের যেই আসল রূপ যেটা সেটাকে, অ্যান্ড দ্য প্রফাউন্ড চেঞ্জেস, এবং গভীর পরিবর্তন ইন হিউম্যান থট, মানুষের চিন্তা ভাবনায়। দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট, আধুনিক এই আর্টের শুরুটা প্র্যাকটিসেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এটা চর্চা করা হয়, ডেট ফ্রম 1948 সাল থেকে, ওয়েন দ্য গ্রেট আর্টিস্ট জয়নুল আবেদিন, যখন মানে আমাদের দেশের সবচেয়ে ভালো যিনি আর্টিস্ট ছিলেন তিনি হচ্ছেন জয়নুল আবেদিন, ওনার মধ্য দিয়ে, উইথ হেল্প অফ সাম কালিগস, এবং তিনি তার কিছু সহকর্মীদের সাহায্য নিয়ে সেট আপ অ্যান ইনস্টিটিউট অফ আর্ট ইন ঢাকা, যিনি ঢাকায় এটি আর্ট স্কুল বা আর্ট কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। নাও দ্য ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা নামে একটা ডিপার্টমেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে।
তো উনি মূলত ওনার কিছু কলিগের হেল্প নিয়ে উনি এটা শুরু করেছিলেন জয়নুল আবেদিন। ওনার মাধ্যমে মূলত এই মডার্ন আর্টের সূচনা হয় 1948 সালে। অ্যাজ ইট বিগান টু অফার আর্ট এডুকেশন, যখন এই ইউনিভার্সিটি আর্ট শিক্ষাকে অফার করছিল, দ্য ইনস্টিটিউট drew together a number of talented teachers. এই প্রতিষ্ঠান অনেকগুলো বা অনেকজন খুবই ট্যালেন্টেড টিচারকে একত্রিত করলো আর স্টুডেন্টস এবং শিক্ষার্থীদেরকে হু কন্ট্রিবিউটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্ট, যারা অবদান রেখেছিল, খুব ভালো অবদান রেখেছিল ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্ট, আধুনিক এই যে চিত্রকর্ম সেটার উন্নতিতে। অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ, একদম সূচনা থেকে। বাট উইদিন আ ডিকেড, মানে এক দশকের মধ্যে আর্টিস্ট ওয়ার রিফ্লেক্টিং, এই যে চিত্রশিল্পী যারা, তারা প্রতিফলন ঘটাতে পেরেছিল মোস্ট রিসেন্ট ট্রেন্ডস, মানে সমসাময়িক অনেক প্রবণতাকে অ্যান্ড স্টাইলস এবং স্টাইলকে ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের মধ্যে, সাচ অ্যাজ, যেমন এক্সপ্রেশনিজম, অভিব্যক্তির যে আর্ট সেটা, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, এবং হচ্ছে কি বলে এটাকে অভিব্যক্তি বলতে কি বোঝায়, এমন একটা ফর্ম যেখানে নিজের ভিতরের একদম আসল আত্মাটাকেই যে কোনোভাবে সেটাকে প্রকাশ করা এবং মানুষের অন্তরকে ছুঁয়ে যাওয়া, সেটাকে বলে এক্সপ্রেশনিজম। while maintaining a close contact, একটি খুব ঘনিষ্ঠ একটি সংমিশ্রণ মেনটেন করার মাধ্যমে, নিয়ন্ত্রণ করার মাধ্যমে উইথ দ্য ট্র্যাডিশন অফ ফক আর্ট, মানে তারা যে আধুনিক আর্ট ট্র্যাডিশন চর্চা করছিল সেটা শুধুমাত্র আধুনিকের ছোঁয়া ছিল সেরকমটা না, তারা সেই পুরাতন ফক আর্ট যেটা ছিল সেটার সাথে খুব ক্লোজ কন্ট্যাক্ট রেখে, মানে একদম ঘনিষ্ঠ একটা সম্পর্ক রেখে তারা তাদের এই আর্টটাকে ইউটিলাইজ করে তারা নতুন নতুন কিছু ট্রেন্ড স্টাইল সেটা তাদের কাজের মাধ্যমে রিফ্লেক্ট করাচ্ছিল। বাংলাদেশের কথা বলা হচ্ছে এই কথাগুলো। এরপর বলা হচ্ছে জয়নুল হ্যাড আর্নড অল ইন্ডিয়া ফেম। জয়নুল ভারতীয় উপমহাদেশে একটা বড় ধরনের সুপরিচিতি বা তার সুনাম ছড়িয়ে পড়লো ফর হিজ ফ্যামিন স্কেচ, তার ফ্যামিলি স্কেচের জন্য। ফ্যামিলি স্কেচ হচ্ছে এক গ্রুপ অফ কিছু, মানে একগুচ্ছ বা অনেকগুলো একত্রেই কিছু ছবির কথা বলা হচ্ছে। স্কেচ বলতে মতো ছবি বোঝানো হয়, মানে পেইন্টিং বোঝানো হয়। আর সিরিজ অফ হাউন্টিং স্কেচ, মানে একগুচ্ছ বা একদল খুবই বিভৎস, বা হাউন্টিং বলতে মতো যেটা মূলত একদম অন্তরকে ছুঁয়েছে এবং দেখতে ভয় লাগে, সেরকম কিছু স্কেচ ছবি বেসড অন বেঙ্গল ফ্যামিন, বাংলা নারীদেরকে নিয়ে মূলত উনি এটা তৈরি করেছেন অফ 1948, 1983 সালে, উইচ টুক হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লাইফস, যেটি নিয়েছিল শত শত হাজার হাজার জীবন, মানে ওখানে অনেক জীবনকে উনি প্রতিফলন ঘটিয়েছিলেন। আচ্ছা, আমি এখানে একটা লাইন শব্দ মিস করেছি, এখানে ভুল স্ক্যান হয়েছে। ইন্ডিয়া ফেম ফর ইস ফ্যামিলি। আচ্ছা, উনি মূলত দুর্ভিক্ষের সময়, ভারতে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের সময় উনি যে ছবিটা আঁকছিলেন সেইটার কথা বলা হয়েছে এখানে মূলত, সেটার জন্য তিনি খুব বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। তোমরা সার্চ করতে পারো জয়নুল আবেদিনের সেই দুর্ভিক্ষের সময় আঁকা ছবিটা নিয়ে। তো বলছে বেঙ্গল ফ্যামিন, মানে বাংলার সেই দুর্ভিক্ষ অফ 1943 হুইচ টুক হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লাইফস, যেই দুর্ভিক্ষ বাংলাদেশের শত শত হাজার হাজার জীবন নিয়ে নিয়েছিল। হিজ ওয়াটার কালার্স, তার জল রং, স্ক্রল পেইন্টিংস অ্যান্ড দ্য ড্রয়িং, এবং তার এই চিত্রকর্মগুলো ইন্সপায়ার আওয়ার আর্টিস্ট ইভেন টুডে, এমনকি এগুলো এখন পর্যন্ত আমাদের চিত্রশিল্পীদেরকে ইন্সপায়ার করে, উজ্জীবিত করে, উৎসাহ দেয়। দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট, অন্যান্য উল্লেখযোগ্য চিত্রশিল্পী হু হ্যাজ এ মেজর কন্ট্রিবিউশন, যাদের উল্লেখযোগ্য ভূমিকা আছে টু দ্য স্পেকটিকুলার রেজ অফ আওয়ার কন্টেম্পোরারি আর্ট, এই বর্তমান সময়ের এই সমসাময়িক যেই আর্ট, মডার্ন আর্ট, এইটার উন্নতিকরণে যাদের খুব বড় ধরনের অবদান আছে তারা হলেন কামরুল হাসান। তাদের মধ্যে একজন হচ্ছেন কামরুল হাসান, এস এম সুলতান, সাইফুদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বাসির, আমিরুল ইসলাম, সাইদ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নফির আহমেদ অ্যান্ড মোহাম্মদ কিবরিয়া। তো এদের খুব যথেষ্ট অবদান আছে। দ্য ওয়ার অফ লিবারেশন, স্বাধীনতা যুদ্ধ, অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি, এবং আমাদের স্বাধীনতা ইন 1971, 1971 সালে ইন্সপায়ার্ড, উৎসাহ দিয়েছিল আর্টিস্ট, আমাদের চিত্রশিল্পীদের টু কন্টিনিউ, চালিয়ে যেতে, দ্য এফোর্ট, এই চেষ্টা অফ আর্লিয়ার আর্টিস্ট, মানে শুরুর সময়ের যে আর্ট যারা ছিল তাদের যেই চেষ্টা ছিল সেই চেষ্টাটাকে তারা অব্যাহত রাখার জন্য ইন্সপায়ার্ড করেছিল তাদেরকে টু এক্সপ্লোর
খুঁজে বের করতে, দ্য লিমিট সাপোর্ট আর্টের বা এই চিত্রকর্মের সীমাবদ্ধতাকে এক্সপ্লোর করার জন্য, অ্যান্ড ক্রিয়েট নিউ এক্সপ্রেসিভ মোডস, এবং নতুন নতুন অভিব্যক্তির মোড বলতে ধরন ক্রিয়েট করার জন্য। ফর দ্য নেক্সট 4 ডিকেডস, পরবর্তী 4 শতাব্দীতে আর্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের এই চিত্রকর্ম সাম মেনি এক্সপেরিমেন্টেশন, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা দেখেছে। মানে ওই সময়টা অনেক উল্লেখযোগ্য তেমন কোনো আর্টিস্ট ছিল না। আর্টিস্ট ডেল্ট উইথ নিউ আইডিয়াস, চিত্রশিল্পীরা নতুন নতুন চিন্তা উদ্বোধন করছিলেন, জাস্ট ইনস্টলেশন, যেমন ইনস্টলেশন আর্ট, গ্রাফিক আর্ট, অ্যান্ড রিশেপড ওল্ডার ট্র্যাডিশনাল আর্ট ফর্ম, এবং তারা পূর্বের ওল্ডার যে ট্র্যাডিশনাল আর্ট ছিল সেটাকে তারা রিশেপ করেছেন, পুনরায় গঠন করেছেন। ইফ ইউ ভিজিট এনি আর্ট গ্যালারি, তুমি যদি কোনো আর্ট গ্যালারি পরিদর্শন করো, ওর আর্ট এক্সিবিশন অথবা আর্ট প্রদর্শনী, ইউ উইল ফাইন্ড, তুমি দেখবে, তুমি খুঁজে পাবে, হাউ আওয়ার আর্ট রিফ্লেক্টস, কীভাবে আমাদের আর্ট প্রতিফলন ঘটে, আওয়ার চেঞ্জিং রিয়ালিটিস, আমাদের এই পরিবর্তনশীল বাস্তবতা, ইন ফ্যাসিনেটিং, তা মানে চমৎকারভাবে অ্যান্ড ইনসাইটফুল হয়েছে, এবং অন্তর্দৃষ্টিপূর্ণ পদ্ধতিতে। সো এটা ছিল আজকের প্যাচেস। ইনশাল্লাহ আগামী নতুন প্যাচেসে দেখা হবে। টিল দিন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।